তো চলো এই ওয়েস্ট মেটেরিয়াল তোমাদেরকে আজকে একটা ইউনিক কিছু বানিয়ে দেখো, যেটা তোমাদের সবসময় কাজে লাগে। তো এই পেপসোডেন্টের বক্সটা আমার কাছে অনেকদিন যাবত ছিল, ক্রাফটিং এর জন্য আমি এটা রেখে দিয়েছিলাম, কিছু একটা বানাবো ভেবে। তো আজকে এই বক্সটা দিয়ে 2 in 1 একটা ডিআইওয়াই করবো, যেটা তোমার পেন্সিল বক্স হিসেবে ইউজ করতে পারবে, আবার পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারবে। এটা বানানোর জন্য আমি বক্সটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক সাইড একটু বড় রেখেছি আর এক সাইড একটু ছোট করে কেটেছি। আর যে মাথাটা খোলা ছিল ওইটা ফেভিকল দিয়ে লাগিয়ে নিব। বক্সটা যতটুকু কাটবে ততটুকু আগে থেকে দাগ দিয়ে নেবে, দেন দাগ অনুযায়ী কাটা দিয়ে কেটে নেবে, না হলে কাটার সময় আমার তো এরকম বাঁকা হয়ে যাবে। বাঁকা করে কাটলে পেন্সিল বক্সটা পারফেক্টলি লাগানো যাবে। তো তোমরা কাটার সময় একদম সমান করে কাটার ট্রাই করো। তো এখন এটার উপর হোয়াইট পেপার লাগিয়ে নেব। তো এই পেন হোল্ডারটা আমি হোয়াইট কালারের মধ্যে রাখতে চাচ্ছি, এই কারণে হোয়াইট কালার পেপার লাগাচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারো, আবার তোমরা এখানে রঙও ইউজ করতে পারো। রং ইউজ করার থেকে পেপার ইউজ করাটাই বেটার। তো এই পেপারটাকে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, সুন্দর করে লাগিয়ে নিতে হবে যাতে করে এটা বোঝা না যায় এটা একটা পেপসোডেন্টের বক্স। যাই হোক, এখানে আমার 2টা পার্টি পেপার লাগানো কমপ্লিট। দেন আমাদের এখানে 2টা কার্ডবোর্ড লাগবে। কার্ডবোর্ডটাকে বক্সের সাইজ অনুযায়ী নিয়েছি, দেন এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই 2টাকে একটা পেপারের মধ্যে লাগাবো সামান্য একটু গ্যাপ রেখে। আমি শুধু এক সাইডে পেপারটা লাগিয়েছি, কারণ অপর সাইড এমনিতেই হোয়াইট কালার করা। দেন এই পেপারটাকেও সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এই 2টাকে এমন ভাবে লাগাতে হবে যেন এটা ভাঁজ করা যায়। দেন এই কার্ডবোর্ডের সাথে বক্সটা লাগিয়ে নিতে হবে। প্রথমে আমি ছোট পার্টটা লাগিয়ে নিয়েছি। কার্ডবোর্ড আর বক্সটা যেন সমান থাকে এই অনুযায়ী কার্ডবোর্ডটা নিতে হবে। বাট আমার এখানে কার্ডবোর্ড একটু ছোট হয়ে গেছে। 2টা পার্টি কার্ডবোর্ডের সাথে একদম সমানভাবে লাগিয়ে নিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। তো দেখো এখানে আমার 2টা পার্টি লাগানো হয়ে গেছে, এটা দেখতে ঠিক এরকম হবে। তো এখানে আমার কার্ডবোর্ডটা ছোট হওয়ার কারণে পেন হোল্ডারটা ভালো করে বসতে যাচ্ছে না। তো তোমরা যদি এটা বানাও তাহলে কার্ডবোর্ড আর বক্সের সাইজটা সেম নিবে। আর যদি আমার মতো এরকম ভুল হয়ে যায় কোনো ব্যাপার না। এটা ঠিক করার জন্য আমি আরো 2টা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এখন আর এটাতে হোয়াইট কালার পেপার ইউজ করবো না। এখানে গোলাপি শীটের মতো একটা কালার নিয়ে নিয়েছি, এটা ঠিক গোলাপি না। এটা কি কালার ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না। তো এটাতে কালার পেপার লাগানোর পর এটা বক্সের সাথে লাগিয়ে নিব। তো দেখো এটা লাগানোর পর এখন পারফেক্ট সাইজ হয়েছে। তো এই বক্সটা পুরোপুরি সাদা কালার দেখতে ভালো লাগছে না। তো চলো এটাকে একটু ডিজাইন করা যাক। তো এটা ডেকোরেট করার জন্য আমার কাছে তেমন কিছুই ছিল না, জাস্ট এই কালার পেপারটা ছিল আর জাম্পিং মেশিন ছিল। তো চলো এটা দিয়ে কিছু একটা ডেকোরেট করি। দেন প্রথম আমি একটা স্টার শেপে কেটে মাঝ বরাবর লাগিয়ে নিয়েছি। দেন লাভ শেপের অনেকগুলো কেটে নিব। এগুলোর সাইজ খুবই ছোট, দেখতে অনেক কিউট লাগে। তো এই সবগুলোকে বক্সের সাথে লাগিয়ে নিব। তো দেখো লাগানোর পর দেখতে কতটা কিউট লাগছে। তো ফাইনালি আমাদের 2 in 1 ডিআইওয়াই রেডি। তোমরা এটাকে এভাবে পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারো। তো এটার মধ্যে আমি আমার ব্রাশগুলো রেখে দিয়েছি, আবার এটাকে পেন্সিল বক্স হিসেবে ইউজ করতে পারো। ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তবে একটা লাইক করে দিও। এন্ড আমার চ্যানেলটা যেহেতু নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।